সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করতে চলেছি আমাদের যে নিউরো অ্যানাটমি তার মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, দ্যাট ইজ দ্য ব্রেন স্টেম। প্রথমে ব্রেন স্টেমের আমরা এক্সটার্নাল ফিচার দেখবো, দেন ইন্টারনাল ফিচার থ্রু ট্রান্সফার সেকশন দেখবো, দেন আমরা ব্রেন স্টেম সিনড্রোমগুলো দেখবো। সো লেটস স্টার্ট। সো দিস ইজ দ্য ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ দ্য ব্রেন স্টেম। আমরা যে দেখতে পারি ব্রেন স্টেম আমাদের তিনটে কম্পোনেন্ট দিয়ে তৈরি, মিড ব্রেন, পন্স অ্যান্ড মেডুলা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য মিড ব্রেন পার্ট, আমাদের সেরিব্রাল পেডাঙ্কেল। দেন এটা হচ্ছে আমাদের পন্স পার্ট, দিস ইজ দ্য পন্স অ্যান্ড দিস ইজ দ্য মেডুলা। মেডুলাতে আমরা মিডিয়ালি দেখতে পাচ্ছি পিরামিড প্রেজেন্ট, আর এদিকে তার ল্যাটারালি আমাদের কি প্রেজেন্ট, অলিভ প্রেজেন্ট। মেনলি আমাদের ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে কোথায় কোন লোকেশন থেকে আমাদের কোন নার্ভ ইমার্জ হচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে। আর এখানে যে দুটো সেরিব্রাল পেডাঙ্কেল আছে তার মাঝে যে স্পেসটা, দ্যাট ইজ দ্য ইন্টার পেডাঙ্কুলার ফসা। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট যদি আমরা স্টার্ট করি থার্ড নার্ভ দিয়ে, আমাদের এই ইন্টার পেডাঙ্কুলার ফসা থেকে থার্ড নার্ভ অরিজিন করবে। সো থার্ড নার্ভ ইট ইজ আ কন্টেন্ট অফ দ্য ইন্টারপেডাঙ্কুলার ফসা। এছাড়া আমাদের ফোর্থ নার্ভ কি, ফোর্থ নার্ভ ইট ইজ দ্য অনলি নার্ভ অ্যারাইজেস ফ্রম দ্য ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য ব্রেন স্টেম। ওকে, দেন হচ্ছে আমাদের কি, যদি পন্সে দেখি, পন্সের ল্যাটারাল অ্যাসপেক্টে আমরা একটা থিক নার্ভ দেখতে পাবো, দ্যাট ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভ ইট ইজ দ্য থিকেস্ট ক্রেনিয়াল নার্ভ, এবং এটা তো আমরা জানি মিক্সড নার্ভ। ট্রাইজেমিনালে দেয়ার ইজ ওয়ান থিক সেন্সারি পার্ট অ্যান্ড আ থিন মোটর পার্ট। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা দেখতে পারি দিস ইজ দ্য পন্টোমেডুলারি জাংশন, দ্যাট ইজ দ্য পন্টোমেডুলারি জাংশন। পন্টোমেডুলারি জাংশন থেকে আমাদের যদি মিডিয়াল থেকে ল্যাটারালি যাই, আমাদের 6, 7 আর 8th নার্ভ দেখতে পাবো। 6টা বেসিক্যালি পন্টো পিরামিডাল জাংশনে, 7টা পন্টো অলিভারি জাংশনে। ক্লিয়ার? আচ্ছা, দেন ল্যাটারাল টু অলিভ আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অলিভ। অলিভের ল্যাটারালি প্রেজেন্ট 8-এর পর থেকে 9, 10 আর 11টা হচ্ছে আমাদের ল্যাটারাল টু দ্য অলিভ। আর ফাইনালি বিটুইন দ্য পিরামিড অ্যান্ড দ্য অলিভ আমাদের একমাত্র নার্ভ, দ্যাট ইজ দ্য হাইপোগ্লসাল নার্ভ। ক্লিয়ার? তাহলে আমাদের নার্ভস ওয়াইন্ডিং অ্যারাউন্ড দ্য সেরিব্রাল পেডাঙ্কেল, থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য পন্স, ট্রাইজেমিনাল, পন্টোমেডুলারি জাংশনে 6, 7, 8 আর ল্যাটারাল টু দ্য অলিভ 9, 10, 11 আর বিটুইন পিরামিড অ্যান্ড অলিভ হচ্ছে আমাদের 12th নার্ভ। ক্লিয়ার? আর এখানে যদি আমরা এই ইন্টারপেডাঙ্কুলার ফসা এটা যদি ডিসকাস করি, ইন্টারপেডাঙ্কুলার ফসার বাউন্ডারি এবং কন্টেন্ট কী কী হবে। প্রথমত আমরা সুপিরিয়র বাউন্ডারিতে আমরা কী কী দেখতে পাবো, এখানে আমাদের অপটিক কায়াজমা প্রেজেন্ট, দিস ইজ দ্য অপটিক কায়াজমা। এছাড়া আমাদের ল্যাটারালি কি অপটিক ট্র্যাক্ট প্রেজেন্ট, সুপারো ল্যাটারালি অপটিক ট্র্যাক্ট প্রেজেন্ট, এবং ইনফেরো ল্যাটারালি ক্রাস সেরিব্রাই, দিট ইজ দ্য সেরিব্রাল পেডাঙ্কেল প্রেজেন্ট। তাহলে সুপিরিয়রলি অপটিক কায়াজমা, সুপেরো ল্যাটারালি অপটিক ট্র্যাক্ট এবং ইনফেরো ল্যাটারালি হচ্ছে আমাদের ক্রাস সেরিব্রাই। ওকে, এবং কন্টেন্ট কী কী হবে, কন্টেন্ট যদি দেখি, ফার্স্ট কন্টেন্ট হচ্ছে আমাদের ইনফান্ডিবুলাম অ্যান্ড দ্য টিউবার সাইনড্রাম, ইনফান্ডিবুলাম অ্যান্ড টিউবার সাইনড্রাম। দেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেমের কম্পোনেন্ট, দ্যাট ইজ দ্য ম্যামিলারি বডিজ। দেন আমরা বললাম থার্ড নার্ভ, যেটা আমাদের ইন্টারপেডাঙ্কুলার ফসা থেকে ইমার্জ করবে, তাহলে থার্ড নার্ভ কন্টেন্টে আছে। আর হচ্ছে পোস্টেরিয়র পারফোরেটিং সাবস্টেন্স। ওকে, অ্যান্টেরিয়র পারফোরেটিং সাবস্টেন্স এই জায়গাটা রয়েছে, আর পোস্টেরিয়রটা হচ্ছে আমাদের কন্টেন্ট অফ দ্য ইন্টারপেডাঙ্কুলার ফসা। যদি ডিফারেন্স বলি, পোস্টেরিয়র পারফোরেটিং সাবস্টেন্সটা অ্যাকচুয়ালি কি, ইট ইজ পারফোরেটেড বাই দ্য ব্রাঞ্চেস অফ দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর অ্যান্টেরিয়র পারফোরেটিং substances it is the perforated by branches of not only anterior but also middle cerebral artery. এটা হচ্ছে posterior cerebral artery perforated, আর এটা হচ্ছে anterior and middle cerebral artery perforated। আর এইটা কি posteriorটা it forms a content of the interpedancular fossa, but this is the not content। তাহলে আমাদের বাউন্ডারিতে কী হলো, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট অ্যান্ড ক্রাস সেরিব্রাই। আর আমাদের কন্টেন্টে কী হলো, ইনফান্ডিবুলাম অ্যান্ড টিউবার সাইনড্রাম, ম্যামিলারি বডিজ, পোস্টেরিয়র পারফোরেটিং সাবস্টেন্স এবং থার্ড ক্রেনিয়াম। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের ভেন্ট্রাল অ্যাসপেক্ট। দেন যদি আমরা ডরসাল অ্যাসপেক্ট দেখি, আমরা কীরকম দেখতে পাবো। সো দিস ইজ দ্য মিড ব্রেন পার্ট, দিস ইজ দ্য পন্স পার্ট অ্যান্ড দিস ইজ দ্য মেডুলা পার্ট। মিড ব্রেন পার্টে আমরা কিছু রাউন্ডেড স্ট্রাকচার দেখতে পাচ্ছি জেম লাইক, যেমন এই দুটো হচ্ছে সুপিরিয়র কলিকুলাস, এই দুটো হচ্ছে ইনফিরিয়র কলিকুলাস। এগুলোকে একসাথে বলে কর্পোরা কোয়াড্রিজেমিনা, জেম লাইক চারটে স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডরসাল সাইড থেকে যে আমাদের নার্ভটা ইমার্জ করছে সেটা হচ্ছে আমাদের ফোর্থ নার্ভ, নিউক্লিয়াস অ্যাট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস। এর নিউক্লিয়াস কোথায় আছে, অ্যাট দ্য লেভেল অফ ইনফিরিয়র কলিকুলাস, আমরা ট্রান্সফার সেকশনের সময় দেখতে পাবো। দেন আমাদের হচ্ছে পন্স। এবার কি, আমাদের তো এখানে মিড ব্রেন, পন্স আর মেডুলা আছে, তিনটেই আমাদের সেরিবেলামের সাথে কমিউনিকেট করবে। এখানে সেরিবেলামটা আমাদের কাট করে সাইডে ইমার্জ করা হয়েছে। তাহলে এখানে আমরা তিনটে পেডাঙ্কেল দেখতে পাবো। এটা হচ্ছে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, যার সাথে আমাদের মিড ব্রেন কানেক্ট করছে সেরিবেলামের সাথে। দেন মিডল সেরিব্রাল পেডাঙ্কেল, লার্জেস্ট, যেটা পন্সকে কানেক্ট করছে সেরিবেলামের সাথে। আর এটা হচ্ছে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, যেটা আমাদের মেডুলাকে কানেক্ট করছে আমাদের সেরিবেলামের সাথে। ক্লিয়ার?
নাও এখানে যে আমাদের এই ডিভিশনটা দেখতে পাবো, দিস ইজ দ্য সালকাস লিমিটেন্স, দিস ইজ দ্য সালকাস লিমিটেন্স, এবং এখানে কিছু নার্ভ ফাইবারের ক্লাস্টার দেখতে পাবো, দিস আর দ্য স্ট্রায়া মেডুলারিস। ওকে, নাও এখান থেকে কি আমাদের যে ফ্যাসিকেলগুলোর যে ট্র্যাক্টের ফ্যাসিকেলগুলো আস্তে আস্তে নিউক্লিয়াসে জেনারেট হবে। যেমন এখানে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিয়েটাস, এখানে উপরে গিয়ে নিউক্লিয়াস হয়ে যাবে। এই যে কুনিয়েট টিউবারকেল কন্টেনিং নিউক্লিয়াস কুনিয়েটাস, গ্রাসাইল টিউবারকেল, এই যে গ্রাসাইল টিউবারকেল কন্টেনিং নিউক্লিয়াস গ্র্যাসিলিস অ্যান্ড কুনিয়েট টিউবারকেল কন্টেনিং নিউক্লিয়াস কুনিয়েটাস। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য ব্রেন স্টেম। সো নাও লেটস স্টার্ট দ্য ট্রান্সভার্স সেকশন অফ দ্য মেডুলা অবলঙ্কাটা। মেনলি আমরা 5টা জায়গার সেকশন নেবো। কী কী? আমরা মেনলি মেডুলাতে 3টে নেবো আর পন্স মেডুলাতে 2টো করে। স্টার্ট করছি মেডুলা থেকে। মেডুলা থেকে আমরা প্রথমে কী নেবো, একটা আমাদের লোয়ার লেভেলে নেবো, একদম লোয়ার লেভেলে আমাদের কি, যেখানে আমাদের পিরামিডাল বা মোটর ডিকাসেশন হবে, যেখানে আমাদের স্পাইনাল কর্ডের সাথে সিমিলার কিছু ফিচার দেখতে পাবো। দেন হচ্ছে আমাদের সেন্সারি ডিকাসেশন, যেটা জাস্ট অ্যাবাভ দ্য মোটর ডিকাসেশন দেখতে পাবো, সেখানে আমরা সেকশন নেবো। আর দেন আমাদের এই যে অলিভ আছে, এই অলিভারি নিউক্লিয়াসের সেকশনে আমরা একটা সেকশন নেবো, অ্যান্ড সেটা হচ্ছে আমাদের ওপেন সেকশন। ওপেন সেকশন মানে এটা আমাদের 4th ভেন্ট্রিকেলে ওপেন হবে, এর পিছনে 4th ভেন্ট্রিকেল আছে, সো এখানে আমাদের 4th ভেন্ট্রিকেল ওপেন হবে। তাহলে পিরামিডাল ডেকাসেশনে নেবো, সেন্সারি ডেকাসেশন অ্যান্ড অলিভারি ডেকাসেশন। পন্সে আমরা একটা লোয়ার পার্টে নেবো এবং আপার পার্টে নেবো। আর মিড ব্রেনে একটা ইনফিরিয়র কলিকুলাস লেভেল, একটা সুপিরিয়র কলিকুলাস লেভেল। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মিড ব্রেনের সুপিরিয়র কলিকুলাস লেভেলের ট্রান্সভার্স সেকশন। ওকে, ফর PYQ। সো লেটস স্টার্ট উইথ দ্য মেডুলা অবলঙ্কাটা। মেডুলা অবলঙ্কাটা আমরা প্রথম ট্রান্সভার্স সেকশন নিয়েছি হচ্ছে আমাদের অ্যাট দ্য লেভেল অফ পিরামিডাল ডেকাসেশন, মানে একদম লোয়ার লেভেলে। তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচারটা অনেকটা আমাদের স্পাইনাল কর্ডের সাথে সিমিলার। ওকে, এখানে আমাদের সেন্ট্রাল ক্যানাল আছে, আর আমাদের মিডিলে আমাদের এই যে গ্রে ম্যাটার প্রেজেন্ট, আমাদের সেন্ট্রালি গ্রে ম্যাটার প্রেজেন্ট, বাইরে হোয়াইট ম্যাটার প্রেজেন্ট, জাস্ট লাইক স্পাইনাল কর্ড। আচ্ছা, গ্রে ম্যাটারে কি আমাদের যে ট্র্যাক্টের ফ্যাসিকেল এবং নিউক্লিয়াসগুলো প্রেজেন্ট। ওকে, বাইরের দিক দিয়ে আমরা দেখছি যে দিস ইজ দ্য নিউক্লিয়াস গ্র্যাসিলিস প্রেজেন্ট ইন দ্য ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস। ওকে, দিস ইজ দ্য নিউক্লিয়াস কুনিয়েটাস প্রেজেন্ট ইন দ্য ফ্যাসিকুলাস কুনিয়েটাস। দেন দিস ইজ দ্য স্পাইনাল নিউক্লিয়াস অফ ভেগাস। এটা আমাদের কি অ্যাকচুয়ালি আমাদের স্পাইনাল নিউক্লিয়াস অফ ভেগাস, আর এর সাথে অ্যাসোসিয়েটেড থাকবে স্পাইনাল ট্র্যাক্ট। ওকে, আচ্ছা, এই স্পাইনাল নিউক্লিয়াস অফ ভেগাসটাই হচ্ছে এক্সটেনশন অফ দ্য সাবস্টেন্সিয়া জেলাটিনোসা। এখানে আমাদের সাবস্টেন্সিয়া জেলাটিনোসাটা থাকবে। আমাদের যে স্পাইনাল কর্ডে থাকে না সাবস্টেন্সিয়া জেলাটিনোসা, নিউক্লিয়াস ডরসালিস, নিউক্লিয়াস প্রপ্রিয়াস, সেই সাবস্টেন্সিয়া জেলাটিনোসার এক্সটেনশন হচ্ছে আমাদের স্পাইনাল নিউক্লিয়াস অফ ভেগাস। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা এখানে কিছু রেটিকুলার ফর্মেশন দেখতে পাবো, আর এই সাইডে আমরা দেখতে পাবো হচ্ছে ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট অ্যান্ড ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট। আর মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই পিরামিডাল ডেকাসেশনটা কার মধ্যে হবে, আমাদের এখানে পিরামিড দেখতে পাবো, লোয়ার লেভেলে আমাদের পিরামিডের ক্রস সেকশন আসবে, পিরামিড, আর এখানে হচ্ছে আমাদের ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আমাদের পিরামিডাল ট্র্যাক্ট। সো এখান থেকে আমাদের এইভাবে আমাদের মোটর ডিকাসেশন হয়ে যাবে পিরামিড এবং ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের মধ্যে। সো এটা হলো আমাদের অ্যাট দ্য লেভেল অফ পিরামিডাল ডিকাসেশন, নিউক্লিয়াস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কুনিয়েটাস, ফ্যাসিকুলাস কুনিয়েটাস, স্পাইনাল নিউক্লিয়াস অফ ভেগাস উইথ দ্য স্পাইনাল ট্র্যাক্ট, দেন dorsal and ventral spinocerebellar tract, lateral spinothalamic tract, reticular formation, দেন আমাদের আর কি আমাদের যে পিরামিড আর ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের মধ্যে আমাদের মোটর ডিকাসেশন। ক্লিয়ার? নাও নেক্সট সেকশন অফ দ্য মেডুলা অবলঙ্কাটা অ্যাট দ্য লেভেল অফ সেন্সারি ডিকাসেশন। সেন্সারি ডিকাসেশন যদি দেখি, আমাদের যে নিউক্লিয়াসগুলো ছিল, নিউক্লিয়াস যেগুলো আমাদের সেন্ট্রাল গ্রে ম্যাটারের মধ্যে ছিল, সেগুলো আমাদের ডিসপার্স হয়ে গেছে, আমাদের নিউক্লিয়াসগুলো এখন আলাদা আলাদাভাবে প্লেসড হয়েছে। সো এখানে স্পেশালিটি কি, আমাদের যে ডরসাল সাইডের নিউক্লিয়াইগুলো ছিল, সেই নিউক্লিয়াইগুলো একেবারে থেকে কমপ্লিটলি সেপারেটেড হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে সেপারেটেড হয়ে আমাদের কি থাকবে, আমাদের মিডিয়ালি যেটা ছিল সেটা হচ্ছে গ্র্যাসিলিস, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস গ্র্যাসিলিস, এটা হচ্ছে নিউক্লিয়াস কুনিয়েটাস, নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কুনিয়েটাস, সিম্পলি আমাদের এটা ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কুনিয়েটাস, যেটা আমাদের অলমোস্ট ওটা আমাদের ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমাদের এখানে একটা থাকবে, দ্যাট ইজ দ্য অ্যাক্সেসরি কুনিয়েট নিউক্লিয়াস। এর ফাংশনটা আমি পরে বলছি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাক্সেসরি কুনিয়েট নিউক্লিয়াস। সেম আমাদের কি থাকবে, স্পাইনাল নিউক্লিয়াস অফ ভেগাস থাকবে, স্পাইনাল নিউক্লিয়াস। আচ্ছা, স্পাইনাল নিউক্লিয়াস হলো স্পাইনাল নিউক্লিয়াস অফ ভেগাস না, এটা হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। আগেরটাও যেটা বলেছিলাম ওটা আমাদের স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল। আমাদের যে ট্রাইজেমিনাল নিউক্লিয়াই, তার আমাদের 3টে পার্ট হয়, আমাদের মেসেনসেফালিক,
প্রিন্সিপাল বা সেন্সারি নিউক্লিয়াস আর স্পাইনাল নিউক্লিয়াস। সেই স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনালটা হচ্ছে এখানে দেখা যাবে, আর এটা এখানেই আমাদের সেপারেট হয়ে যাচ্ছে উইথ দ্য স্পাইনাল ট্র্যাক্ট। ক্লিয়ার? সিমিলারলি আমাদের ডরসাল এবং ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট থাকবে, কিছু রেটিকুলার ফর্মেশন থাকবে। আর এবার এখানে আমাদের কি উপরে যখন এসছি আমাদের পিরামিডটা আস্তে আস্তে দেখতে পাবো, এবং আমাদের যে ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস কিছু আমাদের কিছু অংশ দেখতে পাবো, কারণ মেনলি আমরা এর উপরে যখন অলিভের সেকশন নেবো তখন এটা মেজরলি দেখতে পাবো। এখানে কিছু আমাদের অংশ দেখতে পাওয়া যাবো যেটা হচ্ছে ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস। আর মেন এখানে অ্যাট্রাকশন হচ্ছে আমাদের সেন্সারি ডিকসিশন। কীভাবে হবে? আমরা জানি আমাদের যে নিউক্লিয়াস গ্র্যাসিলিস এটা হচ্ছে লোয়ার লিম্বের জন্য, এবং নিউক্লিয়াস কুনিয়েটাস সেটা হচ্ছে আমাদের আপার লিম্বের জন্য। আর এটা হচ্ছে আমাদের কি মিডিয়াল লেমনিসকাস। এই মিডিয়াল লেমনিসকাস আর এই নিউক্লিয়াসগুলোর মধ্যে আমাদের ডিকসেশন হবে। এবার কীভাবে হবে? আমাদের এখানে যদি হোমাঙ্কুলাস হিসেবে বলি, আমাদের এই উপরের পার্টটা ডিটারমাইন করছে আপার লিম্ব এবং লোয়ার পার্টটা ডিটারমাইন করছে লোয়ার লিম্ব। সো আমাদের যে নিউক্লিয়াস গ্র্যাসিলিসটা আমাদের ফর লোয়ার লিম্ব, তাহলে এখান দিয়ে দেখতে পাচ্ছি আমাদের গ্র্যাসিলিসটা লোয়ার লিম্বে কানেক্ট হয়েছে, আর যে নিউক্লিয়াস কুনিয়েটাসটা আমাদের আপার লিম্বে কানেক্ট হচ্ছে। এইভাবে আমাদের দু সাইডে আমাদের সেন্সারি ডিকসেশন হবে। আর যে সেন্ট্রাল গ্রে ম্যাটার একটা স্মল কনডেন্সড পার্টে থাকবে, যেখানে আমাদের কী থাকবে ফ্রম আমাদের ডরসাল টু ভেন্ট্রাল যদি বলি, ডরসাল টু ভেন্ট্রাল আমাদের কী থাকবে? নিউক্লিয়াস ট্র্যাক্টা সলিটেরিয়াস, ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস। এখানে হচ্ছে ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস, আর এটা হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ নিউক্লিয়াই। ক্লিয়ার? হাইপোগ্লসাল নার্ভ নিউক্লিয়াই। আর এটা আমাদের কী তৈরি হচ্ছে? দিস ইজ দ্য সেন্সারি ডিকসেশন। সো আমাদের মেডুলা অবলঙ্গটা অ্যাট দ্য লেভেল অফ সেন্সারি ডিকসেশন কী দেখতে পাবো? নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কুনিয়েটাস, আর এটা হচ্ছে অ্যাক্সেসরি কুনিয়েট নিউক্লিয়াস। দেন হচ্ছে আমাদের কি স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল উইথ দ্য স্পাইনাল ট্র্যাক্ট, কিছু রেটিকুলার ফর্মেশন, ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, পিরামিড এবং অলিভারি নিউক্লিয়াসের কিছু অংশ। আর মেনলি আমাদের এই যে মিডিয়াল লেমনিসকাসের সঙ্গে এগুলোর সেন্সারি ডিকসেশন হবে। নিউক্লিয়াস গ্র্যাসিলিস ফর লোয়ার লিম্ব, নিউক্লিয়াস কুনিয়েটাস ফর দ্য আপার লিম্ব। আর যে সেন্ট্রাল গ্লে ম্যাটার কন্টেন্টস থাকবে ফ্রম ডরসাল টু ভেন্ট্রাল, নিউক্লিয়াস ট্র্যাক্টা সলিটেরিয়াস, ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস অ্যান্ড হাইপোগ্লসাল নার্ভের নিউক্লিয়াই। আর একটা কী বললাম? হোয়াট ইজ দ্য ফাংশন? এখানে যে নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কুনিয়েটাস সেটা আমাদের ডরসাল কলম ট্র্যাক্টের পার্ট, এবং এটা হচ্ছে আমাদের কি ফর কনসিয়াস প্রোপ্রিওসেপশন। আর অ্যাক্সেসরি কুনিয়েট নিউক্লিয়াস ইট ইজ ফর আনকনসিয়াস প্রোপ্রিওসেপশন। অ্যাকচুয়ালি কী হয় আমাদের এই যে ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, এই ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট থেকে আমাদের আপার লিম্ব থেকে আনকনসিয়াস প্রোপ্রিওসেপশনের নার্ভ ফাইবারগুলো মানে সেন্সগুলো রিসিভ করে, সেটা পাঠায় হচ্ছে ইন দ্য ফ্যাসিকুলাস কুনিয়েটাসে পাঠাবে। এই হচ্ছে আমাদের ফ্যাসিকুলাস কুনিয়েটাসে পাঠাবে। সেই ফ্যাসিকুলাস কুনিয়েটাস থেকে আমাদের সেন্সেশনগুলো যাবে হচ্ছে নার্ভ ফাইবার যাবে ইন দ্য অ্যাক্সেসরি কুনিয়েট নিউক্লিয়াস। এই অ্যাক্সেসরি কুনিয়েট নিউক্লিয়াস থেকে থ্রু কিউনিও সেরিবেলার ট্র্যাক্ট আমাদের যাবে হচ্ছে সেরিবেলামে। এবার কিউনিও সেরিবেলার ট্র্যাক্ট থেকে আমাদের এটা যেহেতু আমাদের মেডুলা অবলঙ্গটা, তার মানে যাবে থ্রু ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কা, তাহলে সেখান থেকে সেরিবেলামে গিয়ে আমাদের আনকনসিয়াস প্রোপ্রিওসেপশনের ফাংশন শো করবে, দ্যাট ইজ বাই দ্য সেরিবেলাম। ঠিক আছে? কনসিয়াস প্রোপ্রিওসেপশনটা সেরিব্রাল কর্টেক্স থেকে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের কি ডরসাল বা ভেন্ট্রাল, আচ্ছা দুটোই আমরা কি বলছি, ডরসাল আর ভেন্ট্রাল দুটো স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টে আমাদের রেসপন্সিবল ফর আনকনসিয়াস প্রোপ্রিওসেপশন। সেই ডরসাল বা ভেন্ট্রাল স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট থেকে আনকনসিয়াস প্রোপ্রিওসেপশন ফ্রম দ্য আপার লিম্ব যাবে ফ্যাসিকুলাস কুনিয়েটাস, সেখান থেকে অ্যাক্সেসরি কুনিয়েট নিউক্লিয়াস, সেখান থেকে কিউনিও সেরিবেলার ট্র্যাক্ট থ্রু ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কাল যাবে হচ্ছে আমাদের সেরিবেলামে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের মেডুলা অবলঙ্গটা অ্যাট দ্য লেভেল অফ সেন্সারি ডিকসেশন। তাহলে এবার আমরা দেখবো একটু উপরের লেভেলে মেডুলা অবলঙ্গটা অ্যাট দ্য লেভেল অফ অলিভ জাস্ট নিয়ার দ্য পন্টো মেডুলারি জাংশন। এখানে কী হবে? এটা আমাদের ওপেন সেকশন, কারণ এর ডরসাল সাইডটা আমাদের কিন্তু আমাদের যে ফোর্থ ভেন্ট্রিকেল, সেই ফোর্থ ভেন্ট্রিকেলে ওপেন হবে। তাহলে এই সাইডে আমাদের কিন্তু ফোর্থ ভেন্ট্রিকেল আছে এই ডরসাল সাইডে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে আমাদের যে সেন্ট্রাল গ্রে ম্যাটার সেটা আমাদের কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। মানে প্রথমে আমাদের পুরো নর্মালি আমাদের স্পাইনাল কর্ডের মতো গ্রে ম্যাটার ছিল, দেন কিছুটা কনডেন্সড হয়েছিল, আর এখানে এই গ্রে ম্যাটারটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে আমাদের নিউক্লিয়ারগুলো সমস্ত সেপারেট হয়ে যাবে অ্যাট দ্য লেভেল অফ অলিভ। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি অলিভ লেভেলে দেখি আমরা এখানে কি দেখেছিলাম, আমরা এখানে আমাদের যে ডরসাল থেকে ভেন্ট্রাল আসলে কী পড়তো সেটাও আমাদের এইভাবেই আসবে। নিউক্লিয়াস ট্র্যাক্টা সলিটেরিয়াস, ডরসাল নিউক্লিয়াই অফ ভেগাস অ্যান্ড আমাদের 12 নাউন নিউক্লিয়াই, মানে যেগুলো এইভাবে ছিল, তার মানে এইটা আমাদের এইভাবে দিয়ে দিয়েছে, এটা মিডিলে আর এটা সাইডে, এইভাবে আমাদের ট্রান্সফার হয়েছে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদের কী থাকবে? প্রথমে নিউক্লিয়াস ট্র্যাক্টা সলিটেরিয়াস, দেন ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস অ্যান্ড দেন 12 মানে হাইপোগ্লসাল নার্ভ নিউক্লিয়াই। ক্লিয়ার?
আচ্ছা, এই অলিভ লেভেলে আমরা জানি আমরা হাইপোগ্লাসাল নামটা কোথায় দেখলাম, পন্টো অলিভারি জাংশন, সো সরি পিরামিড অলিভারি জাংশন, এবং এটা হচ্ছে আমাদের কি পিরামিড, এটা আমাদের পিরামিড তৈরি করছে, আর এটা হচ্ছে আমাদের প্রমিনেন্ট ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস দেখতে পাবো, যার জন্য প্রমিনেন্ট ইমপ্রেশন দেখা যাবে, দ্যাট ইজ দ্য অলিভ। তাহলে এই যে অলিভ আর এই পিরামিড, তার মাঝখানের যে পিরামিড অলিভারি জাংশন, এখান দিয়ে আমাদের 12th নিউক্লিয়াস থেকে 12th নার্ভ ইমার্জ হবে, ক্লিয়ার। আচ্ছা, দেন বাকি আমাদের এটা আমাদের কি যে মেডুলা অবলঙ্কাটা সেরিবেলামের সাথে কানেক্ট হবে থ্রু ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, ক্লিয়ার। বাকি আমাদের কি ইন ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল স্পাইনাস সেরিবেলার ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এগুলো থাকবে। দিস ইজ দ্য ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াস, তার জন্য অ্যাক্সেসারি অলিভারি নিউক্লিয়াই আছে। দিস ইজ দ্য ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল অ্যাক্সেসারি অলিভারি নিউক্লিয়াই। এবং সেন্ট্রালি আমাদের কি প্রেজেন্ট থাকবে, কিছু স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। কি ফার্স্ট হচ্ছে আমাদের মিডিয়াল লংগিটিউডাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট অ্যান্ড দ্য মিডিয়াল লেমনিসকাস। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস মিডিয়াল লংগিটিউডাল ফ্যাসিকুলাস? এটা অ্যাকচুয়ালি কী করে, আমাদের যে থার্ড নার্ভ নিউক্লিয়াই অ্যান্ড ফোর্থ নার্ভ নিউক্লিয়াই অপোজিট সাইডে, একটা সাইডে থার্ড নার্ভ নিউক্লিয়াই এবং সিক্স নার্ভ নিউক্লিয়াই অপোজিট সাইডকে কানেক্ট করে, যেটা হচ্ছে রেসপন্সিবল ফর কনজুগেট আই মুভমেন্ট। আমরা জানি থার্ড আর ফোর্থ দুটোই আমাদের অরবিটের মাসেলকে সাপ্লাই করে, তাহলে সেইগুলোকে কানেক্ট করবে ফর কনজুগেট আই মুভমেন্টস, ক্লিয়ার। তাহলে মিডিয়াল লংগিটিউডাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট এবং মিডিয়াল লেমনিসকাস। আর এখানে আমরা দেখলাম আমাদের যে নিউক্লিয়ারগুলো ছিল, সেই নিউক্লিয়ারগুলো এখানে থাকবে, নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস আর 12th নার্ভ নিউক্লিয়াই। আর এক্সট্রা থাকবে হচ্ছে আমাদের নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিস হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফর 9th 10th আর 11, ঠিক আছে। তাহলে এখান দিয়ে আমরা দেখতে পাবো আমাদের যে ভেগাস নার্ভ 10th নার্ভ সেটা ইমার্জ হবে কোথা থেকে, আমাদের 10th নার্ভ 3টে নিউক্লিয়াই আছে 10th নার্ভের, কী সবার বাইরে আমাদের সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, দেন হচ্ছে আমাদের ডরসাল নিউক্লিয়ার ভেগাস আর নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিস। সেই তিনটে থেকেই আমাদের 10th নার্ভ আমাদের ভেগাস নার্ভ যাবে। তার মধ্যে আমাদের যে নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, ওখান থেকে আমাদের সেন্সারি ফাইবারগুলো যাবে, আর বাকি ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস এবং আমাদের নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিস, সেখান থেকে আমাদের যাবে হচ্ছে মোটর ফাইবারগুলো, ক্লিয়ার। তাহলে এটা হলো অ্যাট দ্য লেভেল অফ অলিভ। আমাদের ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দেখতে পাবো, পিরামিড দেখতে পাবো, এগুলো হচ্ছে আমাদের কি আচ্ছা এইগুলো এগুলো হচ্ছে আমাদের আর্কুয়েট নিউক্লিয়াই, এগুলো হচ্ছে জাস্ট ডিসপ্লেসড পন্টাইন নিউক্লিয়াই, ঠিক আছে। আর্কুয়েট নিউক্লিয়াই, ডিসপ্লেসড পন্টাইন নিউক্লিয়াই। তাহলে পিরামিড দেখতে পাচ্ছি, ওখানে অলিভ দেখতে পাচ্ছি, ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দেখতে পাচ্ছি। আচ্ছা, সেন্ট্রাল গ্রে ম্যাটারটা পুরোপুরি সেপারেট হয়ে গেছে টু আমাদের নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, দেন ডরসাল নিউক্লিয়াই অফ ভেগাস অ্যান্ড 12th নিউক্লিয়াইটা থেকে আমাদের 12th নার্ভ বেরোবে হাইপোগ্লাসাল, বিটুইন দ্য অলিভ অ্যান্ড পিরামিড অলিভারি জাংশন। দেন আমাদের নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিস প্রেজেন্ট থাকবে, এই নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিস আর আমাদের ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস থেকে মোটর পার্ট, আর নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস থেকে সেন্সরি পার্ট অফ দ্য ভেগাস নার্ভ বেরোবে, ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, মিডিয়াল লংগিটিউডাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট অ্যান্ড মিডিয়াল লেমনিসকাস। এটা কি আমাদের থার্ড অ্যান্ড সিক্স নার্ভ অপোজিট সাইডকে কানেক্ট করছে ফর কনজুগেট আই মুভমেন্ট। তাহলে কি মিডিয়াল লংগিটিউডাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট অ্যান্ড মিডিয়াল লেমনিসকাস। প্রমিনেন্ট ইনফিরিয়র অলিভারি নিউক্লিয়াই দেখতে পাবো উইথ ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল আমাদের অ্যাক্সেসারি অলিভারি নিউক্লিয়ার। তাহলে এই হলো আমাদের মেডুলা অবলঙ্গাটা কমপ্লিট হলো। সো নাও লেটস স্টার্ট উইথ দ্য পন্স অ্যান্ড মিড ব্রেন। সো ফার্স্ট আমরা দেখবো পন্সের ক্ষেত্রে আমরা লোয়ার লেভেলে দেখবো, স্পেসিফিক্যালি বলতে পারি অ্যাট দ্য লেভেল অফ ফেশিয়াল কলিকুলাস। তাহলে যদি দেখি দিস ইজ দ্য ভেন্ট্রাল সাইড, দিস ইজ দ্য ডরসাল সাইড। সো আমাদের এইভাবে আমাদের যে পন্সের স্ট্রাকচারটা দেখা যাবে। পন্সটা মেনলি আমাদের ট্রান্সভার্স সেকশন আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, ওয়ান ইজ দ্য টেকটাম পার্ট অ্যান্ড ওয়ান ইজ দ্য বেজিলার পার্ট, ঠিক আছে। এই পার্টটা হচ্ছে আমাদের টেগমেন্টাম পার্ট অ্যান্ড দিস ইজ দ্য বেজিলার পার্ট। সো আমাদের যে ভেন্ট্রাল পার্টটা হচ্ছে আমাদের বেজিলার পার্ট। ভেন্ট্রাল পার্টে কী থাকবে, আমাদের যদি ভেন্ট্রাল পার্টে আমাদের দেখি আমাদের পিরামিডাল ট্র্যাক্টগুলো, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট, সেগুলো আমাদের স্ক্যাটার থাকবে। এখান দিয়ে উপরে উঠবে আমাদের যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্টগুলো, এবং তার মাঝে মাঝে আমাদের পন্টাইন নিউক্লিয়ার প্রেজেন্ট থাকবে, ক্লিয়ার। এছাড়া কী থাকবে আমাদের এইটা হচ্ছে কি দিস ইজ দ্য মিডিল সেরিবেলার পেডাঙ্কেল। আমাদের পন্সটা আমাদের সেরিবেলামের সাথে কানেক্ট হবে উইথ দ্য মিডিল সেরিবেলার পেডাঙ্কেল। সো এই মিডিল সেরিবেলার পেডাঙ্কেল থেকে আমাদের পন্স থেকে ফাইবার যাবে ইন্টু দ্য সেরিবেলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের কর্টিকো পন্টো সেরিবেলার ট্র্যাক্ট, পন্সের থ্রুতে সেরিবেলামে যাচ্ছে। তার এই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট বা কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট এগুলো থেকে যাচ্ছে, তাই কর্টিকো, পন্সের থ্রুতে যাচ্ছে তাই পন্টো, আর সেরিবেলামে যাচ্ছে তাই সেরিবেলার। তাহলে কর্টিকো পন্টো সেরিবেলার ট্র্যাক্ট হুইচ ইজ আ পার্ট অফ কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট বলতে পারি, ঠিক আছে। তাহলে এটা দেখা গেল আমাদের বেসিলার পার্ট। দেন যদি টেগমেন্টাম পার্ট দেখি,
টেগমেন্টামেরও সব থেকে ভেন্ট্রালি আমাদের একটা ট্র্যাপিজয়েড বডি প্রেজেন্ট থাকবে। ট্র্যাপিজয়েড বডিটা কীভাবে তৈরি হচ্ছে? ইট ইজ মেড বাই দ্য ডিকাসেটিং ফাইবার্স অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরনস ফ্রম দ্য ককলিয়ার নিউক্লিয়াই। ককলিয়ার নিউক্লিয়াই থেকে যে সেকেন্ড অর্ডার নিউক্লিয়াই বেরোচ্ছে সেগুলোর ডিকাসেশন আমাদের তৈরি হবে ট্র্যাপিজয়েড বডি। ক্লিয়ার? দেন আমাদের সেন্ট্রালি আমাদের সেম স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে, মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, এবং আমাদের এখানে কী থাকবে? রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। দিস ইজ দ্য রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। এটা আমাদের পন্সে এক্সট্রা দেখতে পেলাম। তাহলে মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, দেন রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। দেন আমাদের এই সাইডে আমাদের লেমনিসকাসগুলো প্রেজেন্ট থাকবে। এখানে আমাদের যে পন্সের যদি লোয়ার লেভেল দেখি, লোয়ার লেভেলে আমরা মাত্র দুটো লেমনিসকাসই পাবো। যদি আপার লেভেলে দেখি আমরা যে চারটে লেমনিসকাস, চারটেই দেখতে পাবো, কিন্তু লোয়ার লেভেলে আমরা দুটো লেমনিসকাস দেখতে পাবো। মিডিয়ালি যেটা সেটা হচ্ছে মিডিয়াল লেমনিসকাস, এবং তার ল্যাটারালি সেটা হচ্ছে আমাদের স্পাইনাল লেমনিসকাস। তাহলে একদম মিডিয়ালি হচ্ছে আমাদের মিডিয়াল লেমনিসকাস, আর তার ল্যাটারালি কী থাকবে? স্পাইনাল লেমনিসকাস। আর তারপরেও আমাদের কী থাকবে? যে স্পাইনাল নিউক্লিয়াই অফ ট্রাইজেমিনাল, স্পাইনাল নিউক্লিয়াই অফ ট্রাইজেমিনাল উইথ দ্য স্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের স্ট্রাকচারগুলো অ্যারেঞ্জ হয়েছে, পরপর বলতে পারবো। মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, দেন আমাদের মিডিয়াল লেমনিসকাস, আমাদের স্পাইনাল লেমনিসকাস, স্পাইনাল নিউক্লিয়াই উইথ স্পাইনাল ট্র্যাক্ট। ক্লিয়ার? আচ্ছা, দেন আমাদের যদি সাইডে দেখি, দিস ইজ দ্য টেগমেন্টাম বলছে। টেগমেন্টামের আমাদের যে কিছু পার্ট, সেটা আমাদের ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলেরও কিছু পার্ট দেখা যাবে। মেজরিটি তো মিডল সেরিবেলার পেডাঙ্কেল, আর এর নিচেই যেহেতু জাস্ট আমাদের মিডল অবলঙ্কারটা আছে, তাহলে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলেরও কিছু পার্ট দেখা যাবে। আচ্ছা, আর কি থাকবে? আমাদের কিছু ভেস্টিবুলার নিউক্লিয়ার প্রেজেন্ট থাকবে, আর ককলিয়ার নিউক্লিয়ার। ভেস্টিবুলার নিউক্লিয়ার, ককলিয়ার নিউক্লিয়ার, তাহলে দিজ আর দ্য ভেস্টিবুলার নিউক্লিয়ার, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ভেন্ট্রাল এবং ডরসাল ককলিয়ার নিউক্লিয়ার। ঠিক আছে? আর কি থাকবে? আমাদের বললাম ফেশিয়াল কলিকুলাস। আমরা ফেশিয়াল কলিকুলাসের লেভেলে ক্রস নিচ্ছি। অ্যাকচুয়ালি ফেশিয়াল কলিকুলাসটা কি? আমাদের এই যে ডরসাল সাইড আছে, ডরসাল সাইডে আমরা দেখতে পাবো ভেন্ট্রাল, দিস ইজ দ্য ফেশিয়াল কলিকুলাস। অ্যাকচুয়ালি ফেশিয়াল কলিকুলাস কি? আমাদের এই যে ক্রস হয়ে যে নার্ভটা যাচ্ছে, দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ। তাহলে এই ফেশিয়াল নার্ভে ক্রস হওয়ার জন্য এখানে যে বাম্পটা তৈরি হচ্ছে, দিস ইজ দ্য ফেশিয়াল কলিকুলাস। কিন্তু অ্যাকচুয়ালি এর ভিতরে কি আছে? আমাদের যে অ্যাবডুসেন্স নার্ভ, সিক্স নার্ভ আছে, সিক্স নার্ভের নিউক্লিয়ার প্রেজেন্ট। এই সিক্স নার্ভের নিউক্লিয়ারটাকে আমাদের রাউন্ড করে আমাদের যাচ্ছে হচ্ছে সেভেন্থ নার্ভ, আমাদের ফেশিয়াল নার্ভ। ঠিক আছে? তাহলে এখানে আমাদের হচ্ছে প্রথমে আমাদের সিক্স নার্ভ নিউক্লিয়ার থাকবে, আর এখানে সেভেন্থ নার্ভ নিউক্লিয়ার থাকবে, যেটা আমাদের ফেশিয়াল কলিকুলাস তৈরি করবে। ঠিক আছে? আমাদের কী তৈরি করবে? ফেশিয়াল কলিকুলাস। সো আমাদের লোয়ার পন্সে কী কী দেখলাম? বেসিলার পার্ট অ্যান্ড টেগমেন্টাম পার্ট। বেসিলার পার্টে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট উইথ পন্টাইন নিউক্লিয়াই। সেখান থেকে আমাদের কর্টিকো পন্টো সেরিবেলার ট্র্যাক্ট যাবে ইন দ্য সেরিবেলাম থ্রু দ্য আমাদের মিডল সেরিবেলার পেডাঙ্কেল। দেন টেগমেন্টাম পার্ট অ্যান্টেরিয়রলি আমাদের ট্র্যাপিজয়েড বডি, ডিগাসেটিং ফাইবার্স অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন ফ্রম দ্য ককলিয়ার নিউক্লিয়াই। দেন আমাদের মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, মিডিয়াল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, স্পাইনাল নিউক্লিয়াই উইথ দ্য স্পাইনাল ট্র্যাক্ট অফ ট্রাইজেমিনাল নার্ভ। ওকে? দেন আমরা আমাদের ফেশিয়াল কলিকুলাস দেখতে পাবো, সিক্স নার্ভ নিউক্লিয়ার থাকবে, তাকে ঘিরে সেভেন্থ নার্ভ নিউক্লিয়ার। দেন আমাদের ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের কিছু পার্ট উইথ সাম ভেস্টিবুলার নিউক্লিয়ার, অ্যান্ড দ্য ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল আমাদের ককলিয়ার নিউক্লিয়ার। ক্লিয়ার? তাহলে এটা হলো লোয়ার লেভেল অফ দ্য পন্স। এবার জাস্ট উপরের লেভেলে, আমাদের আপার লেভেলে যদি আমরা পন্সের ক্রস সেকশন নিই, তাহলে আমরা কী কী দেখতে পাবো আপার লেভেলে? তাহলে আমরা আমাদের যে টেকটাম পার্টটা, বেসিলার পার্টটা সিমিলার দেখতে পাবো। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট, কর্টিকো পন্টো সেরিবেলার ট্র্যাক্ট, আর সেখানে আমরা প্রমিনেন্ট আমরা কি দেখতে পাচ্ছি? দিস ইজ দ্য মিডল সেরিবেলার পেডাঙ্কেল, প্রমিনেন্ট মিডল সেরিবেলার পেডাঙ্কেল। আচ্ছা, যদি আপার লেভেলে পন্সে নিই, আপার লেভেল পন্সে আমরা কি দেখতে পাবো? আমাদের যে ফোর্থ ভেন্ট্রিকেলের ক্যাভিটিটা আমরা দেখতে পাবো। ওকে? সো দিস ইজ দ্য ফোর্থ ভেন্ট্রিকেলের ক্যাভিটি, আর এর যে রুফ তৈরি করছে, দিস ইজ দ্য সুপিরিয়র মেডুলারি ভেলাম। ঠিক আছে? তাহলে আপার লেভেল পন্সে আমরা ফোর্থ ভেন্ট্রিকেলের ক্যাভিটিটা দেখতে পাবো। আর এখানে কি থাকবে? যেহেতু জাস্ট উপরেই আমাদের মিড ব্রেন আছে, তাই সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলেরও কিছু পার্ট দেখতে পাবো। বাকি আমাদের সিমিলার স্ট্রাকচার, এখানে ট্র্যাপিজয়েড বডি থাকবে, এখানে আমাদের মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। এবার কী হবে? এখানে আমাদের চারটে লেমনিসকাসই প্রেজেন্ট থাকবে। তাহলে এই যে চারটে লেমনিসকাসের লোকেশন কীরকম? আমরা যদি মিডিয়াল টু ল্যাটারাল যাই, তাহলে প্রথমে মিডিয়াল লেমনিসকাস, দেন হচ্ছে ট্রাইজেমিনাল লেমনিসকাস, দেন স্পাইনাল লেমনিসকাস, দেন ল্যাটারাল লেমনিসকাস। তাহলে আমাদের আগেরটাই কী ছিল? অনলি মিডিয়াল লেমনিসকাস আর স্পাইনাল লেমনিসকাস। এখানে কী থাকবে? মিডিয়াল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস অ্যান্ড ল্যাটারাল লেমনিসকাস। ক্লিয়ার? আচ্ছা, আর কী হলো? তাহলে এই হচ্ছে আমাদের মেন পার্টটা।
আর কি থাকবে এখানে আমাদের কি আমাদের বলেছিলাম যে পন্স থেকে আমাদের কি বেরোতো, পন্সের যে ভেন্ট্রাল সার্ফেস ওখান দিয়ে আমাদের যে ট্রাইজেমিনাল নার্ভ বেরোবে। তাহলে তার জন্য আমাদের কি যে চিফ সেন্সারি নিউক্লিয়াই। এবার হচ্ছে আমাদের যে ট্রাইজেমিনাল নিউক্লিয়াই তার তিনটে পার্ট, মেসেনসেফালিক, চিফ সেন্সারি, আর হচ্ছে আমাদের নিচে হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াই। এবার আমরা অনেকটা পন্স লেভেলে চলে এসেছি, তাহলে আমাদের নিচে স্পাইনাল নিউক্লিয়াইটা নেই। এবার আমাদের মিডিল পার্ট যেটা হচ্ছে চিফ সেন্সারি নিউক্লিয়াই, সেটা আমরা ক্রস সেকশনে দেখতে পাবো। সো দিস ইজ দ্য চিফ সেন্সারি নিউক্লিয়াই অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এবং তার সাথে থাকবে হচ্ছে আমাদের মোটর নিউক্লিয়াই অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, মোটর নিউক্লিয়াই অফ ম্যান্ডিবুলার নার্ভ। কারণ ম্যান্ডিবুলার নার্ভটা হচ্ছে আমাদের মোটর, বাকিটা থেকে আমাদের সেন্সারি নার্ভ বেরোবে, যে চিফ সেন্সারি নিউক্লিয়াই। সো এই সেন্সারি আর মোটর দুটো পার্ট মিলিয়ে আমাদের কী তৈরি করবে, ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে, ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, ট্রাইজেমিনাল নার্ভ এখান দিয়ে আসবে ভেন্ট্রোল্যাটারাল টু দ্য পন্স, সেখান দিয়ে আপনার ইমার্জ করবে। তাহলে এটা হলো আমাদের আপার লেভেল অফ দ্য পন্স। আমরা যদি টেগমেন্টাম পার্ট দেখি, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট উইথ সাম পন্টাইন নিউক্লিয়াই, কর্টিকো পন্টো সেরিবেলার ট্র্যাক্ট ইন্টু দ্য মিডল সেরিবেলার পেডাঙ্কেল। দেন যদি বেসিলার পার্টে আমরা ফোর্থ ভেন্ট্রিকুলার ক্যাভিটি দেখতে পাবো, সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দেখতে পাবো, মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, ট্রাপিজয়েড বডি, সমস্ত লেমনিসকাস, মিডিয়াল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, ল্যাটারাল লেমনিসকাস। এছাড়া চিফ সেন্সারি নিউক্লিয়াই অফ ভেগাস আর আমাদের মোটর নিউক্লিয়াই অফ ম্যান্ডিবুলার, সেখান থেকে আমাদের কী তৈরি হবে, আমাদের যে ট্রাইজেমিনাল নার্ভ সেটা ভেন্ট্রোল্যাটারাল টু দ্য পন্স ইমার্জ করবে। এখানে যদি ফাংশন বলে নিই আমাদের এই প্রত্যেকটা লেমনিসকাসগুলোর, আমরা জানি হচ্ছে যে মিডিয়াল লেমনিসকাসটা আমাদের কি ফাংশন হচ্ছে, আমাদের কি কনসিয়াস প্রোপ্রিওসেপশন, টাচ, সাম প্রেশার, ভাইব্রেশন, স্টিরিওগনোসিস। দেন হচ্ছে মিডিয়ালের পরে আমাদের কি ট্রাইজেমিনালটা হচ্ছে আমাদের কি পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য ফেস। এটার আমাদের কি সেন্সেশন ক্যারি করে, পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য ফেস। ওকে, শুধুমাত্র পেন টেম্পারেচার না, এছাড়া আমাদের ফেস থেকে যাবতীয় যা ইনফরমেশন আছে, টাচ, প্রেশার, প্রোপ্রিওসেপশন, সেগুলো আসে। কিন্তু এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর উইথ দ্য স্পাইনাল লেমনিসকাস, কারণ স্পাইনাল লেমনিসকাস হচ্ছে আমাদের পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য বডি বিলো দ্য ফেস, আর আমাদের ট্রাইজেমিনাল নিউক্লিয়াস মেইনলি হচ্ছে পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য ফেস, আর ল্যাটারাল লেমনিসকাস ইট ইজ রিলেটেড টু দ্য হিয়ারিং। ঠিক আছে, তাহলে আমাদের মিডিয়াল লেমনিসকাস কনসিয়াস প্রোপ্রিওসেপশন, টাচ, প্রেশার, ভাইব্রেশন, স্টিরিওগনোসিস। দেন ট্রাইজেমিনাল লেমনিসকাস পেন, টেম্পারেচার ফ্রম দ্য ফেস অ্যান্ড অলসো টাচ, প্রেশার, প্রোপ্রিওসেপশন ফ্রম দ্য ফেস। আর আমাদের স্পাইনাল নিউক্লিয়াস হচ্ছে আমাদের পেন অ্যান্ড টেম্পারেচার বিলো দ্য ফেস ফ্রম দ্য বডি, আর ল্যাটারাল লেমনিসকাস হচ্ছে ফর হিয়ারিং। সো এবার আমরা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সভার্স সেকশন, যেটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন অফ মিড ব্রেন অ্যাট দ্য সুপিরিয়র কলিকুলাস। উপরের দিকে সুপিরিয়র কলিকুলাস লেভেলে দেখবো, তারপর নিচের দিকে ইনফিরিয়র কলিকুলাস লেভেলে দেখবো। সো মেনলি আমাদের তিনটে পার্ট দেখতে পাবো এখানে। পিছনের এই পার্টটা হচ্ছে আমাদের টেকটাম পার্ট, দিস ইজ দ্য টেকটাম পার্ট। সো দিস ইজ দ্য টেকটাম পার্ট অ্যান্ড মিডিল দিস ইজ দ্য টেগমেন্টাম, অ্যান্ড আমাদের এই যেগুলো দেখা যাচ্ছে দিস আর দ্য ক্রাস সেরিব্রাই অর সেরিব্রাল পেডাঙ্কেল, টেকটাম, অ্যান্ড দিস ইজ দ্য টেগমেন্টাম। ওকে, আচ্ছা, প্রথমে যদি এক একটা করে দেখি, আমরা যদি ক্রাস সেরিব্রাই যদি দেখি, ক্রাস সেরিব্রাইতে আমরা এই যে ক্রাস সেরিব্রাই আর টেগমেন্টামের জাংশনে মেনলি আমরা একটা ইম্পর্টেন্ট আমাদের পিগমেন্টেড এরিয়া দেখতে পাবো, দিস ইজ দ্য সাবস্টেন্সিয়া নায়াগ্রা। এই সাবস্টেন্সিয়া নায়াগ্রাটা কি, সাবস্টেন্সিয়া নায়াগ্রাটা হচ্ছে আমাদের একটা ডার্কলি পিগমেন্টেড এরিয়া দ্যাট ইজ দ্য কালেকশন অফ নিউরনস লোকেটেড ইন দ্য মেনলি ইন দ্য টেগমেন্টাম অফ দ্য মিড ব্রেন বলতে পারি। ইট ইজ আ কম্পোনেন্ট অফ দ্য বেসাল গ্যাংলিয়া। এর মোটামুটি আমাদের দুটো পার্ট হয়ে থাকে, যে ডরসাল পার্টটা হচ্ছে পার্স কম্প্যাক্টা, আর ভেন্ট্রাল পার্টটা হচ্ছে আমাদের পার্স রেটিকুলারিস। ডরসাল পার্ট পার্স কম্প্যাক্টা, ভেন্ট্রাল পার্ট পার্স রেটিকুলারিস। এর মধ্যে তাহলে আমাদের কী বললাম, সাবস্টেন্সিয়া নায়াগ্রা ইট ইজ আ লার্জ ডার্কলি পিগমেন্টেড কালেকশন অফ নিউরনস লোকেটেড ইন দ্য টেগমেন্টাম অফ দ্য মিড ব্রেন। ইট ইজ আ কম্পোনেন্ট অফ দ্য বেসাল গ্যাংলিয়া। দুটো পার্ট, ডরসাল পার্ট পার্স কম্প্যাক্টা, ভেন্ট্রাল পার্ট পার্স রেটিকুলারিস। ক্লিয়ার? দেন হচ্ছে আমাদের কি ইম্পর্টেন্ট, কি এর ইম্পর্টেন্সটা কি, এটা মেনলি ডোপামিন প্রডিউস করে। সাবস্টেন্সিয়া নায়াগ্রা ইট প্রডিউসেস ডোপামিন মেনলি বাই দ্য পার্স কম্প্যাক্টা পার্ট থেকে মেনলি আমাদের ডোপামিন প্রডিউস হয়। এই ডোপামিন রিলিজড ইন্টু দ্য কর্পাস স্ট্রাটাম অফ দ্য বেসাল গ্যাংলিয়া ভায়া দ্য নিগ্রোস্ট্রাটাল পাথওয়ে which helps to regulate and coordinate voluntary movements, for example facilitating initiation of the movement, maintain muscle tone and posture, suppress the unwanted movements. যদি ডিজেনারেশন হয় তাহলে পার্কিনসনিজম দেখা যাবে। তাহলে ইম্পর্টেন্সটা কি বললাম, এই সাবস্টেন্সিয়া নায়াগ্রা ইট প্রডিউসেস ডোপামিন বাই পার্স কম্প্যাক্টা। দিস ডোপামিন রিলিজড ইন্টু দ্য corpus stratum via nigrostriatal pathway which helps to regulate and coordinate the voluntary movements by facilitating initiation of movement, maintaining muscle tone and posture and suppressing unwanted movements. Clear? আচ্ছা,
তাহলে আমরা ফার্স্ট যদি দেখি দিস ক্রাস সেরিব্রাল পেডাঙ্কেল, এটাকে আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি। একটা মিডিয়াল 1/6 পার্ট, আর একটা হচ্ছে আমাদের এই ল্যাটারাল 1/6 পার্ট, আর একটা মিডিল 2/3 পার্ট। তাহলে এখানে আমাদের আমাদের ভেন্ট্রাল 1/6 পার্ট এবং আমাদের ল্যাটারাল 1/6 পার্ট আর মিডিল 2/3 পার্ট। ওকে, তাহলে এই যে 1/6 পার্ট, এখান থেকে আমাদের কোন ফাইবারগুলো যাবে, দ্য ফ্রন্ট অফ মেনলি আমাদের এই যে 2/3 পার্ট, এখান দিয়ে আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট, যেটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট, তার ফাইবারগুলো যাবে। এই 1/6 পার্ট থেকে আমাদের ফ্রন্টোপন্টাইন ফাইবারগুলো যাবে, যেগুলো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। আর এই 1/6 পার্ট থেকেও আমাদের এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টে যাবে কোন কোন ফাইবার, আমাদের মেনলি যে পন্টাইন ফাইবার, টেম্পোরোপন্টাইন ফাইবার, প্যারাইটোপন্টাইন ফাইবার, অক্সিপিটোপন্টাইন ফাইবার। বাকি ফ্রন্টোপন্টাইন ফাইবারগুলো এই 1/6 পার্টে। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমাদের ক্রাস সেরিব্রাই পার্টটা। ওকে, দেন যদি টেকটাম দেখি, টেকটামে আমরা কি দেখবো, আমাদের যে সুপিরিয়র কলিকুলাসগুলো দেখতে পাবো। আমরা সুপিরিয়র কলিকুলাস লেভেলে ট্রান্সেকশন নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এই যে টেকটাম টেগমেন্টাম তার যে জাংশন, সেখানে আমরা দেখতে পাবো এই যে সেন্ট্রাল গ্রে ম্যাটার, আমাদের যে সেন্ট্রাল গ্রে ম্যাটার প্রেজেন্ট। ওকে, সেন্ট্রাল গ্রে ম্যাটার প্রেজেন্ট, তার আমাদের সেন্টারে হোয়াট ইজ দিস ইজ দ্য অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। এখানে তো আমাদের সেন্ট্রাল ক্যানাল হবে না, এখানে হচ্ছে আমাদের দিস ইজ দ্য অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, এটা আমাদের একটা ভেন্ট্রিকল অফ দ্য ব্রেন। আচ্ছা, তাহলে এখানে সেন্ট্রাল গ্রে ম্যাটারের মধ্যে আমাদের নিউক্লিয়াসগুলো প্রেজেন্ট থাকবে। কী কী নিউক্লিয়াস? আমরা জানি যে সুপিরিয়র কলিকুলাস লেভেলে আমাদের কোন নিউক্লিয়াস বেরোবে, মিড ব্রেন থেকে, দ্যাট ইজ দ্য থার্ড নিউক্লিয়াস। সো দিস ইজ দ্য থার্ড। আমরা এটা দেখলাম, এটা ইন্টারপেডাঙ্কুলার ফসা। তাহলে ইন্টারপেডাঙ্কুলার ফসাতে আমরা জানি থার্ড নিউক্লিয়াস, তাহলে এই থার্ড নিউক্লিয়াইটার থেকে আমাদের যে থার্ড নার্ভটা এই ইন্টারপেডাঙ্কুলার ফসাতে এন্টার করবে। ক্লিয়ার? তাহলে এটা হলো থার্ড নিউক্লিয়াস। আরেকটা থাকবে মেসেনসেফালিক নিউক্লিয়াই। আমরা আস্তে আস্তে যে ট্রাইজেমিনাল নিউক্লিয়াই নিচ থেকে উপরে উঠছি, সবার প্রথমে আমাদের সেন্সারি যেটা দেখেছিলাম, দেন আমাদের সবার নিচে আমাদের একদম উপর থেকে দিস ইজ দ্য মেসেনসেফালিক পার্ট, মেসেনসেফালিক, দেন আমাদের প্রাইমারি সেন্সারি পার্ট, এবং লাস্টের দিকে আমরা দেখেছিলাম স্পাইনাল নিউক্লিয়াস। সো এখানে আমরা সুপিরিয়র কলিকুলাসের লেভেলে মেসেনসেফালিক নিউক্লিয়াস দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে আমরা যদি সেন্ট্রাল গ্রে ম্যাটারে কী কী থাকবে, থার্ড নার্ভ নিউক্লিয়াস এবং মেসেনসেফালিক, এবং তার সাইডেই আমাদের কী থাকবে, দ্যাট মিডিয়াল লঙ্গিটিউডনাল ফ্যাসিকুলাস, এটা সব জায়গায় ছিল। আচ্ছা, আর কি থাকবে এখানে আমাদের, কি রেড নিউক্লিয়াস বলে একটা স্ট্রাকচার থাকবে, দিস ইজ দ্য রেড নিউক্লিয়াস। এবং এই রেড নিউক্লিয়াস আর সুপিরিয়র কলিকুলাস কী করবে, কিছু আমাদের ডিকাসেশন করবে। একটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল টেগমেন্টাল ডিকাসেশন, আর একটা হচ্ছে ডরসাল টেগমেন্টাল ডিকাসেশন। ওকে, এই যে ডরসাল টেগমেন্টাল ডিকাসেশন, ডরসাল tegmental decussation of the টেকটোস্পাইনাল ট্র্যাক্ট কামিং ফ্রম দ্য সুপিরিয়র কলিকুলাস। তাহলে এই ডরসাল টেগমেন্টাল ডেকাসেশনটা কিসের, এটা অ্যাকচুয়ালি ডেকাসেশন অফ দ্য টেকটোস্পাইনাল ট্র্যাক্ট কামিং ফ্রম দ্য সুপিরিয়র কলিকুলাস। দেন হচ্ছে দিস ইজ দ্য ভেন্ট্রাল টেকটোস্পাইনাল ট্র্যাক্ট হুইচ ইজ দ্য ডেকাসেশন অফ দ্য রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট কামিং ফ্রম দ্য রেড নিউক্লিয়াস। ক্লিয়ার? আর এখানে লেমনিসকাস কী কী দেখতে পাবো, তিনটে দেখতে পাবো, মিডিয়াল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস আর স্পাইনাল লেমনিসকাস। ল্যাটারাল লেমনিসকাস দেখতে পাবো না, কারণ ল্যাটারাল লেমনিসকাসটা হচ্ছে আমাদের অডিটরি পাথওয়ের সাথে রিলেটেড। তাহলে ওটা আমরা যখন ইনফিরিয়র কলিকুলাস দেখবো, সেখানে এই ইনফিরিয়র কলিকুলাসের নিয়ারলি আমরা দেখতে পাবো, ওখানে আমরা চারটেই দেখতে পাবো, আমাদের যে চারটে লেমনিসকাস আছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সুপিরিয়র কলিকুলাসের লেভেলে। প্রথমে সাবস্টেনশিয়া নায়াগ্রাটা ডিসকাস করলাম, দেন আমাদের ক্রাস সেরিব্রাল পেডাঙ্কেল পার্টে 1/6 পার্ট থেকে ফ্রন্টোপন্টাইন, 2/3 পার্ট থেকে কর্টিকোস্পাইনাল কর্টিকো নিউক্লিয়ার, আর এই 1/6 পার্ট থেকে টেম্পোরোপন্টাইন, প্যারাইটোপন্টাইন, অক্সিপিটোপন্টাইন। টেকটামে সুপিরিয়র কলিকুলাস আছে, দেন সেন্ট্রাল গ্রে ম্যাটার, তাতে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস আছে, মেসেনসেফালিক নিউক্লিয়াই, আর আমাদের থার্ড নার্ভ নিউক্লিয়াস, থার্ড নার্ভটা আমাদের ইন্টারপেডাঙ্কুলার ফসাতে ইমার্জ হবে। দেন লেমনিসকাস, মিডিয়াল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, দেন ডরসাল টেগমেন্টাল ডেকাসেশন অফ দ্য টেকটোস্পাইনাল ট্র্যাক্ট কামিং from superior colliculus, then ventral tegmental decussation of the rubrospinal tract coming from the red nucleus. তাহলে এটা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের সুপিরিয়র কলিকুলাস লেভেলে। আমরা যদি ইনফিরিয়র কলিকুলাসে দেখি, তাহলে আমাদের শেপটা অলমোস্ট সেম, পুরোপুরি সেমই থাকবে। আর এখানে কি আমাদের যে ক্রাস সেরিব্রাই পার্ট, আমাদের সেম ফিচার, সাবস্টেনশিয়া নায়াগ্রা থাকবে। দেন যদি আমরা টেকটাম পার্টে দেখি, আমাদের প্রথমে যদি টেকটাম পার্টে দেখি, টেকটাম পার্টে আমরা কী দেখতে পাবো, ইনফিরিয়র কলিকুলাস দেখতে পাবো, ইনফিরিয়র কলিকুলাস দেখতে পাবো। এবং টেকটাম টেগমেন্টামের ডিভিশনে আমরা কী দেখতে পাবো, দিস ইজ দ্য সেন্ট্রাল গ্রে ম্যাটার, সেম আমাদের অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। আর এখানে আমাদের মেসেনসেফালিক নিউক্লিয়াইটা প্রেজেন্ট, কিন্তু আমাদের যেহেতু ইনফিরিয়র কলিকুলাস, এখানে আমাদের থার্ড নার্ভ না হয় আমাদের ফোর্থ নার্ভ নিউক্লিয়াই থাকবে। আর ফোর্থ নার্ভ নিউক্লিয়াই আমরা জানি ডিকাসেট করে ডরসাল সাইড থেকে ইমার্জ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডরসাল সাইড থেকে এইভাবে ডিকাসেট করে ইমার্জ করছে আমাদের ফোর্থ নার্ভ। ঠিক আছে? আর এখানে ফোর্থ নার্ভ নিউক্লিয়াই আছে, কিছু রেটিকুলার ফর্মেশন আছে,
আচ্ছা, আর কি আছে আমাদের যে সমস্ত লেমনিসকাসগুলো থাকবে, মিডিয়াল লেমনিসকাস, ট্রাইজেমিনাল লেমনিসকাস, স্পাইনাল লেমনিসকাস, ল্যাটারাল লেমনিসকাস। এছাড়া কি থাকবে, কিছু মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস থাকবে, দেন হচ্ছে আমাদের টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট থাকবে, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট থাকবে। ওকে, আর এখানে কি থাকবে, সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল ডিকাসেশন। এই তিনটে কিন্তু আমাদের উপরেও ছিল, এই যে এই পার্টটা আমাদের মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস, এই যে টেগমেন্টাল ডিকাসেশন, এসব কিসের, এটা তো আমাদের টেক্টোস্পাইনাল ট্র্যাক্টেরই ডিকাসেশন, আর এখানে কি এটা হচ্ছে রুব্রোস্পাইনাল ট্র্যাক্টেরই ডিকাসেশন। তাহলে এখানে আমরা ওইগুলো দেখতে পাবো, কি কি উপর থেকে আমাদের মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, আর এর মাঝখানে আমাদের কিছু সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল ডিকাসেশন দেখতে পাবো। তাহলে ইনফিরিয়র কলিকুলাসে কী কী দেখলাম, গ্রাস সেরিব্রাই, সাবস্টেনশিয়া নাইগ্রা সেম, আর আমাদের টেকটাম পার্টে ইনফিরিয়র কলিকুলাস। দেন আমরা দেখতে পাবো এই যে সেন্ট্রাল গ্রে ম্যাটার, সেখানে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসের সাথে আমাদের যে মেসেনসেফালিক নিউক্লিয়াই, দেন ফোর্থ নাম নিউক্লিয়াই ডিকাসেট করে পিছন দিক দিয়ে অরিজিনেট করবে, কিছু রেটিকুলার ফর্মেশন, চারটেই লেমনিসকাস থাকবে দেখতে পাচ্ছি। ল্যাটারাল লেমনিসকাসটা ক্লোজ টু দ্য ইনফিরিয়র কলিকুলাস। দেন আমাদের কি থাকবে, আমাদের ডরসাল থেকে ভেন্ট্রাল সাইড অফ দি মিডিয়াল লংগিটিউডনাল ফ্যাসিকুলাস, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল ডিকাসেশন, দেন হচ্ছে আমাদের রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট। সো এই আমাদের কমপ্লিট হলো সমস্ত ট্রান্সভার্স সেকশন। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ব্রেনস্টেম সিনড্রোমস। সো ব্রেনস্টেম সিনড্রোম বোঝার জন্য আমাদের আর্ট্রিগুলো একটা ওভারভিউ থাকতে হবে। আমাদের মেডুলা অবলঙ্গাটাতে মেনলি আমাদের ভার্টিব্রাল আর্ট্রি থাকবে, পন্সের সামনে দিয়ে আমাদের বেজিলার আর্ট্রি, আর মিড ব্রেনের সামনে দিয়ে আমাদের পোস্টেরিয়ার সেরিব্রাল আর্ট্রি। তাহলে যদি ভার্টিব্রাল আর্ট্রি ইসচেমিয়া হয় তাহলে আমাদের মেডুলারি সিনড্রোম, বেসিলার আর্ট্রি ইসচেমিয়া হলে পন্টাইন সিনড্রোম, এবং পোস্টেরিয়ার সেরিব্রাল আর্ট্রি ইসচেমিয়া হলে আমাদের মিড ব্রেন সিনড্রোম। সো ফার্স্ট আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো মিড ব্রেন সিনড্রোম সেটা নিয়ে ডিসকাস করা যায়। সো মিড ব্রেনের মেনলি আমাদের দুটো ইম্পর্টেন্ট সিনড্রোম আছে, এটা হচ্ছে বেনেডিক্ট সিনড্রোম আর এটা হচ্ছে ওয়েবার সিনড্রোম। বেনেডিক্ট সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি এই যে লেমনিসকাস পার্ট, এই লেমনিসকাস পার্টটা ইনজিওর হবে ইন দ্য বেনেডিক্ট সিনড্রোম। সো এটা আমরা বলতে পারি এটা আমাদের টেগমেন্টাম পার্টে রয়েছে। সো ইট ইজ দ্য ভাস্কুলার ইসচেমি অফ দ্য টেগমেন্টাম অফ দ্য মেডুলা মিড ব্রেন, সরি ভাস্কুলার ইসচেমি অফ দ্য টেগমেন্টাম অফ দ্য মিড ব্রেন। আর ওয়েবারটা হচ্ছে এই জায়গাটা, এই যে সেরিব্রাল পেডাঙ্কের সেখানে আমাদের কোনো যদি ভাস্কুলার লিজন হয় তাহলে ওয়েবারটা কি ভাস্কুলার লিজন ইন দ্য বেজাল রিজিয়ন অফ দ্য সেরিব্রাল পেডাঙ্কেল ডিউ টু অক্লুশন অফ দ্য ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আমরা বললাম পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি আমাদের মিড ব্রেনের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম হচ্ছে বেনেডিক্ট সিনড্রোম। বেনেডিক্ট সিনড্রোম হচ্ছে আমাদের কি ভাস্কুলার ইসচেমিয়া অফ দ্য টেগমেন্টাম অফ দ্য মিড ব্রেন। দেন হচ্ছে ওয়েবার হচ্ছে আমাদের ভাস্কুলার লিজন ইন দ্য বেজাল রিজিয়ন অফ দ্য সেরিব্রাল পেডাঙ্কেল ডিউ টু অক্লুশন অফ দ্য ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবারে একটা একটা করে আমরা দেখবো যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ফিচার কী কী দেখা যাবে। প্রথমত আমরা যদি দেখি বেনেডিক্ট সিনড্রোম, বেনেডিক্ট সিনড্রোমের ক্ষেত্রে আমাদের কি এখানেও আমাদের সেম আমাদের পারফোরেটিং ব্রাঞ্চেস অফ দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি দুটোর ক্ষেত্রেই আমাদের ইনজুরি হবে। আচ্ছা, বেনেডিক্ট সিনড্রোম যদি বলি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের যে তিনটে নিউক্লিয়াস সুপিরিয়র কলিকুলাসের লেভেলে নিয়েছি, তাই জন্য আমরা তিনটে লেমনিসকাসই দেখতে পাবো। তাহলে তিনটে লেমনিসকাসের আমাদের এফেক্টেড হবে, তাহলে আমাদের প্রত্যেকটা যা যা ফাংশন সেই ফাংশনগুলো আমাদের প্রবলেম হবে এবং কন্ট্রাল্যাটারাল সেটার আমাদের ম্যানিফেস্টেশন হবে। প্রথমে যদি দেখি মিডিয়াল লেমনিসকাস, মিডিয়াল লেমনিসকাস ড্যামেজ হলে কী হবে, কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য টাচ, কনসিয়াস প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন, সাম প্রেশার, এগুলো। দেন স্পাইনাল লেমনিসকাস, দেন হচ্ছে স্পাইনাল লেমনিসকাস যদি বলি, স্পাইনাল লেমনিসকাস হচ্ছে আমাদের কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার অফ দ্য বডি, আর ট্রাইজেমিনাল লেমনিসকাস হচ্ছে কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার অফ দ্য ফেস। ঠিক আছে, আর কি দেখতে পাচ্ছি, এটা কী নার্ভ, এটা হচ্ছে আমাদের থার্ড নার্ভ। এই থার্ড নার্ভটাও ইঞ্জুরি হবে। থার্ড নার্ভের ইঞ্জুরি হলে কী হবে, আমাদের যে ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি হবে, কারণ থার্ড নার্ভ তো আমাদের কোথাও ডিকাসেট করবে না, তাহলে আমাদের কী হবে, ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি। তার জন্য কী হবে, আমাদের ইপসিল্যাটারাল টোসিস হবে, যেহেতু আমাদের লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রি সাপ্লাই করছে ওটা। দেন আমাদের কী হবে, ল্যাটারাল স্কুইন্ট বা ডাইভারজেন্স স্কুইন্ট, আমাদের যে মিডিয়াল রেকটাস মাসেলকে সাপ্লাই করবে, তার জন্য ল্যাটারাল স্কুইন্ট বা ডাইভারজেন্স স্কুইন্ট। এছাড়াও ইপসিল্যাটারাল লস অফ দ্য লাইট অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স। ওকে, তাহলে আমাদের বেনেডিক্ট সিনড্রোম আমাদের কী কী বললাম। এছাড়াও কি আমাদের রেড নিউক্লিয়াই, এই যে রেড, এখানে যে রেড নিউক্লিয়াগুলো থাকে, রেড নিউক্লিয়াই ড্যামেজ হতে পারে। তাহলে হলে কী হবে, দেয়ার উইল বি কন্ট্রাল্যাটারাল ট্রেমর অ্যান্ড ইনভলিন্টারি মুভমেন্ট অফ দ্য লিম্ব। তাহলে বেনেডিক্টে কী কী হতে পারে, মিডিয়াল লেমনিসকাসের জন্য কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য টাচ, কনসাস প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন, স্টিরিওগনোসিস। দেন স্পাইনাল লেমনিসকাসের জন্য কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার অফ দ্য বডি, আর ট্রাইজেমিনাল লেমনিসকাসের জন্য কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার অফ দ্য ফেস। আর ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পালসি আমাদের অপথ্যালমোপ্লিজিয়া, যেটা ইপসিল্যাটারাল টোসিস, ইপসিল্যাটারাল ডাইভারজেন্ট স্কুইন্ট, ইপসিল্যাটারাল লস অফ দ্য লাইট অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স।
আমাদের পেশেন্টের আমাদের ডাইরেক্ট কী কী দেখতে পাবো, দেয়ার উইল বি ওয়ান সাইড টোসিস অ্যান্ড আদার সাইডে পেন টেম্পারেচার লস। এটা দিয়ে আমরা ডাইরেক্ট আমাদের আইডেন্টিফাই করতে পারবো যে একটা সাইডে আমাদের টোসিস হচ্ছে বা ওই আমাদের অরবিটের মাসেলগুলোর প্রবলেম হয়েছে, আর একটা সাইডে পেন টেম্পারেচার লস হয়েছে ফুল বডি, কারণ আমাদের বডি ফেস দুটোই হচ্ছে। তাহলে এটা হলো আমাদের বেনেডিক্ট সিনড্রোম। দেন আসছে আমাদের ওয়েবার সিনড্রোম। ওয়েবার সিনড্রোমে কী হবে, ওয়েবার সিনড্রোম আমাদের কি ফার্স্ট আমাদের যে থার্ড নার্ভটাও এখানেও সেম আমাদের ইনজোর হতে পারে। তাহলে সিমিলারলি আমাদের টোসিস, ডাইভারজেন্ট স্কুইন্ট এবং লাইট অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস হবে। দেন কি আমাদের এই যে মিডিল পার্ট যেখান দিয়ে আমাদের কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট যাচ্ছিল, এখানে আমাদের অ্যাকচুয়ালি কি এখানে আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, মানে এগুলো অ্যাকচুয়ালি কি ডিসেন্ডিং ট্র্যাক্ট অফ অল আদার ক্রেনিয়াল নার্ভ যাবে, কিন্তু এখানে যে এফেক্ট যেটা দেখা যাবে সেটা হচ্ছে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, কারণ বাকি ক্রেনিয়াল নার্ভগুলোর কি বাইল্যাটারাল ইনারভেশন থাকে, কিন্তু সেভেন্থ নার্ভের এখানে থাকবে না। তাহলে এখানে আমাদের ড্যামেজ হবে আপার মোটর নিউরন অফ দ্য সেভেন্থ নার্ভ। তাহলে আপার মোটর নিউরন অফ দ্য সেভেন্থ নার্ভ হলে আমরা কি জানি, দেয়ার উইল বি কন্ট্রাল্যাটারাল প্যারালাইসিস অফ দ্য লোয়ার হাফ অফ দ্য বডি, এছাড়া কি যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, সেই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট থাকবে, সেটা যদি ড্যামেজ হয় দেয়ার উইল বি কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া আর প্যারালাইসিস অফ দ্য হাফ অফ দ্য বডি। এছাড়া আমাদের কিছু অ্যাডিশনাল ফিচার থাকতে পারে, আমাদের সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কাল ড্যামেজ হতে পারে, তাতে অ্যাটাক্সিয়া হবে। সাবস্টেন্সিয়া নাইগ্রা ড্যামেজ হলে কি ট্রেমার্স হবে, পার্কিনসনিজম। দেন রেড নিউক্লিয়াস ড্যামেজ হলে আমাদের কন্ট্রাল্যাটারাল ট্রেমার্স অ্যান্ড ইনভলিন্টারি মুভমেন্টস অফ দ্য লিম্ব। তাহলে আমরা ওয়েবার সিনড্রোমে আমাদের পেশেন্টটা কীভাবে আসবে, দেয়ার উইল বি একটা সাইডে টোসিস আর একটা সাইডে ফুল বডি প্যারালিসিস। বেনেডিক্টে কী ছিল, একটা সাইডে টোসিস আর একটা সাইডে পেন টেম্পারেচার লস। আর এতে কী হবে, ওয়েবার সিনড্রোমে একটা সাইডে টোসিস আর একটা সাইডে কমপ্লিট হেমিপ্লেজিয়া, কমপ্লিট প্যারালিসিস অফ দ্য বডি। আর এটাই যেহেতু হচ্ছে একটা সাইডে টোসিস আর একটা সাইডে হেমিপ্লেজিয়া, তাই জন্য এটাকে কী বলে ক্রসড অকিউলোমোটর প্যারালিসিস। তাই জন্য আমাদের যে ওয়েবার সিনড্রোমকে কী বলে ক্রসড অকিউলোমোটর প্যারালিসিস। কী হবে, ইপসিল্যাটারাল থার্ড নার্ভ প্যালসি, ইপসিল্যাটারাল টোসিস, ইপসিল্যাটারাল ডাইভারজেন্ট স্কুইন্ট, ইপসিল্যাটারাল লস অফ দ্য লাইট অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স, আপার মোটর নিউরন অফ দ্য সেভেন্থ নার্ভ ইঞ্জুরি হওয়ার জন্য কন্ট্রাল্যাটারাল প্যারালিসিস অফ দ্য লোয়ার হাফ অফ দ্য ফেস, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের জন্য আমাদের কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া, সুপিরিয়র সেরিবেলার, বাকি কিছু অ্যাডিশনাল ফিচার থাকতেও পারে নাও থাকতে পারে। ফর এক্সাম্পল সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের জন্য অ্যাটাক্সিয়া, সাবস্টেন্সিয়া নাইগ্রার জন্য ট্রেমর, পার্কিনসনিজম, রেড নিউক্লিয়াসের জন্য কন্ট্রাল্যাটারাল ট্রেমর অ্যান্ড ইনভলিন্টারি মুভমেন্ট অফ দ্য লিম্ব। তাহলে এটা হলো আমাদের মিড ব্রেন সিনড্রোম। তো মিড ব্রেন সিনড্রোমের পর লেটস ডিসকাস দ্য পন্টাইন সিনড্রোম। আমরা এখানে মেনলি পন্সের ক্ষেত্রে কোনটা দেখতে পাবো, মিডিল সেরিব্রাল পেডাঙ্কেল। এছাড়া আমরা যেহেতু যদি নিচের লেভেলে নিই, যদি আমরা যে লোয়ার লেভেলে পন্সের ট্রান্সভার্স সেকশন নিয়েছিলাম, সেখানে আমরা কিছু ইনফিরিয়ার সেরিব্রাল পেডাঙ্কেলের পার্ট দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, আর কি এখানে আমাদের আর কি দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ফেশিয়াল কলিকুলাস পার্ট, আর এখানে আমাদের কি দিস ইজ দ্য কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে বেজিলার পার্ট, এটা টেগমেন্টাম পার্ট। এবার পন্টাইনে আমাদের কি দুটো সিনড্রোম আছে, একটা হচ্ছে মিলার্ড গোবলার সিনড্রোম, একটা হচ্ছে পন্টো সেরিবেলার অ্যাঙ্গেল সিনড্রোম। একটা এই যে পন্স আর সেরিবেলার অ্যাঙ্গেলে হয়েছে, তাহলে দিস ইজ দ্য পন্টো সেরিবেলার অ্যাঙ্গেল সিনড্রোম। মোস্ট কমন কজ হচ্ছে অ্যাকুস্টিক নিউরোমা, যেটা আমাদের সোয়ান সেল টিউমারের জন্য হতে পারে। তাহলে এখানে কী কী ড্যামেজ হচ্ছে, প্রথম কথা আমাদের কী কী নার্ভ যাচ্ছে আগে দেখে নিই। সো এটা আমাদের ফেশিয়াল কলিকুলাস, এখান দিয়ে অ্যাবডুসেন্স নার্ভ যাবে, এখান দিয়ে ফেশিয়াল নার্ভ যাবে, আর এখান দিয়ে আমাদের এইটথ নার্ভ যাবে। আমাদের যে ভেস্টিবুলার নিউক্লিয়াই ছিল, তাহলে সেই ভেস্টিবুলার নিউক্লিয়াই ছিল, ওখান দিয়ে আমাদের যাবে হচ্ছে এইটথ নার্ভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের কি আমাদের এইটথ নার্ভ হলো, সরি এদিক দিয়ে যদি দেখি সিক্সথ নার্ভ, সেভেন্থ নার্ভ, এইটথ নার্ভ, এই তিনটে নার্ভই থাকবে। তাহলে প্রথম যদি ডিসকাস করি পন্টো সেরিবেলার অ্যাঙ্গেল, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লাস্ট দুটো 7 and 8 এই দুটো নার্ভ ইঞ্জুরি হবে। তাহলে প্রথমে 7-এর ইঞ্জুরি হওয়ার জন্য আমাদের কী হবে, ইপসিল্যাটারাল ফেশিয়াল প্যারালিসিস। এখানে ইপসিল্যাটারাল কেন, এখানে এটা হচ্ছে আমাদের সেভেন্থ নার্ভ, এই সেভেন্থ নার্ভের আমাদের লোয়ার মোটর নিউরন, আমাদের ওয়েবারে যেটা ছিল সেটা হচ্ছে আপার মোটর নিউরন, তার জন্য আমাদের লোয়ার হাফ অফ দ্য ফেস হয়েছিল, লোয়ার হাফ অফ দ্য ফেস এবং কন্ট্রাল্যাটারাল। কিন্তু এটা যেহেতু আমাদের ক্রেনিয়াল নার্ভ 7-এর লোয়ার মোটর নিউরন হচ্ছে, তার জন্য দেয়ার উইল বি ইপসিল্যাটারাল ফেশিয়াল প্যারালিসিস। ক্লিয়ার? আচ্ছা, দেন 8-এর জন্য আমাদের কী হবে, 8টা আমাদের হেয়ারিংয়ের জন্য কাজে লাগে, সো দেয়ার উইল বি ইপসিল্যাটারাল প্রোগ্রেসিভ ডেফনেস। এছাড়া মিডিল সেরিবেলার পেডাঙ্কেল অ্যান্ড ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল আমাদের ড্যামেজ হওয়ার জন্য দেয়ার উইল বি ইপসিল্যাটারাল অ্যাটাক্সিয়া। তাহলে পন্টো সেরিবেলার অ্যাঙ্গেল সিনড্রোম, মোস্ট কমন কজ অ্যাকুস্টিক নিউরোমা অর সোয়ান সেল টিউমার। দেন সেভেন্থ নার্ভের লোয়ার মোটর নিউরনের জন্য আমাদের কী হবে, ইপসিল্যাটারাল ফেশিয়াল প্যারালিসিস। আর এইটথ নার্ভের জন্য ইপসিল্যাটারাল প্রোগ্রেসিভ ডেফনেস। আর মিডল সেরিবেলার ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের জন্য আমাদের ইপসিল্যাটারাল অ্যাটাক্সিয়া। তাহলে মনে রাখতে হবে, আমাদের যদি আপার মোটর নিউরন আমাদের সেভেন্থ নার্ভ পালসি হয়, তাহলে দেয়ার উইল বি কন্ট্রাল্যাটারাল প্যারালিসিস অফ দ্য লোয়ার হাফ অফ দ্য বডি। কিন্তু যদি লোয়ার মোটর নিউরন হয়, তাহলে আমাদের ইপসিল্যাটারাল পার্ট অফ দ্য ফেশিয়াল প্যারালিসিস, পুরো ইপসিল্যাটারাল একটা সাইডে পুরো ফেস, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে আমাদের মিডিল
গুবলার সিনড্রোম। মিডিল গুবলার সিনড্রোম আমাদের মেনলি কেন হবে, ব্যাসিলার আর্টারি ইনভলভ হলে। আমাদের বলেছিলাম পন্সকে সাপ্লাই করে ব্যাসিলার আর্টারি, সেই ব্যাসিলার আর্টারি যদি অ্যাফেক্টেড হয় তাহলে হবে হচ্ছে মিলার্ড গুবলার সিনড্রোম আর অ্যাবডুসেন্স অল্টারনেটিং হেমিপ্লেজিয়া। এখানে দেখতে পাচ্ছি কোন দুটো নার্ভ ড্যামেজ, 6 আর 7 ড্যামেজ। 7টা আমাদের সিমিলার, এখানে হচ্ছে আমাদের লোয়ার মোটর নিউরন ড্যামেজ, তার জন্য ইপসিল্যাটারাল ফেশিয়াল প্যারালিসিস। 6 নার্ভ আমরা জানি একটাই মাসেলকে সাপ্লাই করে LR6, আমাদের যে ল্যাটারাল রেক্টাস, তাহলে ল্যাটারাল রেক্টাসের প্রবলেম হলে কী হবে, আমাদের ইপসিল্যাটারাল মিডিয়াল স্কুইন্ট হবে। ঠিক আছে, আর কি থাকবে এখানে আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট থাকবে, যার জন্য আমাদের কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে। আমরা এটা ওয়েবারও দেখেছি কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে মিলার্ড গুবলার সিনড্রোম, দিস ইজ দ্য মিলার্ড গুবলার সিনড্রোম। এতে কী হবে, 6th নার্ভের জন্য আমাদের ইপসিল্যাটারাল মিডিয়াল স্কুইন্ট, আমাদের 7th নার্ভের লোয়ার মোটর নিউরনের জন্য ইপসিল্যাটারাল ফেশিয়াল প্যারালিসিস, এবং পন্সের মধ্যে একমাত্র যেটা আমাদের কন্ট্রাল্যাটারাল সেটা হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের জন্য আমাদের কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের পন্টাইন সিনড্রোম। নাও আদার ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মেডুলারি সিনড্রোম। মেডুলারি সিনড্রোম যদি বলি, মেডুলারির ক্ষেত্রে আমাদের দুটো সিনড্রোম হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ওয়ান ইজ দ্য মিডিয়াল পার্টে ইঞ্জুরি, যেটা হচ্ছে মিডিয়াল মেডুলারি সিনড্রোম, অলসো নোন অ্যাজ ডিজরেন সিনড্রোম। আর আমাদের ল্যাটারাল পার্টে ইঞ্জুরি, যেটা হচ্ছে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম আর ওয়ালেনবার্গ সিনড্রোম। ক্লিয়ার? আর দুটোর ক্ষেত্রেই আমাদের কি, যে ভার্টিবুলার আর্টারি, আমরা মেডুলার ক্ষেত্রে দেখেছিলাম যে ভার্টিবুলার আর্টারি আছে, সেই ভার্টিবুলার আর্টারির যদি ইঞ্জুরি হয় তাহলে আমরা এই মেডুলারি সিনড্রোমগুলো দেখতে পাবো। মেডুলারিতে আমরা ওভারঅল কি আমাদের সুপারফিশিয়াল কী স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ইনফিরিয়ার সেরিবেলার পেডাঙ্কেল, এটা হচ্ছে আমাদের অলিভের ইনফিরিয়ার অলিভারের নিউক্লিয়াস, দিস ইজ দ্য পিরামিড। মাঝখানে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট মিডিয়াল লেমনিসকাস। আর এখান দিয়ে কোন নার্ভ যেত, আমাদের এই যে 12th নার্ভ, আমাদের যে হাইপোগ্লসাল নার্ভ বিটুইন দ্য পিরামিড অ্যান্ড অলিভ যাবে। দেন এখান দিয়ে আমাদের হাইপোগ্লসাল নার্ভ তো যাবেই, আর এখান দিয়ে আমাদের 9th 10th অ্যান্ড 11th নার্ভও যাবে। ঠিক আছে, 10th নার্ভটা তো আমরা দেখেছিলাম, এটা নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিস, ওখান থেকে আমাদের 9, 10, 11 তিনটেই যাবে। সো এখানে 9, 10, 11 এবং আমাদের এই 12th নার্ভ দেখতে পাবো 9 থেকে 12 অবধি। ঠিক আছে, আমরা পন্সের ক্ষেত্রে দেখছিলাম 6, 7, 8, আর এখানে কোনগুলো দেখতে পাবো 9, 10, 11, 12। ক্লিয়ার? আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্পাইনাল নিউক্লিয়াস, দিস ইজ দ্য ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস, নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিস, এগুলো সব দেখতে পাবো। এবার আমরা এক একটা যদি ডিসকাস করি, ফার্স্ট ডিসকাস করছি মিডিয়াল মেডুলারি সিনড্রোম, মানে এই মিডিয়াল পার্টে এফেক্টেড হয়েছে, পিঙ্ক কালার যেটা, সেটা হচ্ছে মিডিয়াল মেডুলারি সিনড্রোম। কী কী এফেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, হাইপোগ্লসাল নার্ভ। হাইপোগ্লসাল নার্ভ হলে কী হবে, দ্যাট উইল বি ইপসিল্যাটারাল টাং প্যারালিসিস থ্রু দ্য রুল অফ 17। আমরা জানি কি 12th নার্ভের প্যালসি হলে এবং আমাদের 5th নার্ভের প্যালসি হলে তাহলে আমাদের কী হবে, ইপসিল্যাটারাল হবে। এবার এটা যেহেতু টাংকে সাপ্লাই করে, তাহলে দেয়ার উইল বি ইপসিল্যাটারাল টাং প্যারালিসিস, মানে টাং উইল বি ডেভিয়েট টুয়ার্ডস দ্য সেম সাইড অফ দ্য ইঞ্জুরি। ঠিক আছে, দেন মিডিয়াল লেমনিসকাস। মিডিয়াল লেমনিসকাস আমাদের ড্যামেজ হলে কী হবে, দেয়ার উইল বি কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য টাচ, প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন, মেনলি কনসিয়াস প্রোপ্রিওসেপশন, সেইগুলো। আর হচ্ছে আমাদের কি কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, এখানে যে পিরামিড আছে, পিরামিড দিয়ে আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট যাবে, তার জন্য আমাদের কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মিডিয়াল মেডুলারি সিনড্রোম বা ডিজরেন সিনড্রোমে কী হলো, আমাদের হাইপোগ্লসাল নার্ভের জন্য দেয়ার উইল বি আমাদের ইপসিল্যাটারাল টাং প্যারালিসিস। দেন হচ্ছে আমাদের মিডিয়াল লেমনিসকাসের জন্য আমাদের কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য টাচ, প্রেশার, প্রোপ্রিওসেপশন, কনসিয়াস প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন। দেন হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, তার জন্য আমাদের কী হবে, দেয়ার উইল বি কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া। নাও আদার ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের ল্যাটারাল মেডুলারি সিনড্রোম বা ওয়ালেনবার্গ সিনড্রোম। এটাও সেম আমাদের ভার্টিব্রাল আর্টারি অথবা ভার্টিব্রাল আর্টারি একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি, এই দুটোর কোনো একটা এফেক্টেড হতে পারে, কিন্তু মেনলি ভার্টিব্রাল আর্টারি এফেক্টেড হলেই হবে আমাদের যে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। হোয়াট আর দ্য স্ট্রাকচার্স ইনভলভ, প্রথমে দেখতে পাচ্ছি ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, এটার জন্য কী হবে, ইপসিল্যাটারাল অ্যাটাক্সিয়া হবে। আচ্ছা, দেন হচ্ছে নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস। নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস ড্যামেজ হলে কী হবে, দেয়ার উইল বি ইপসিল্যাটারাল লস অফ দ্য ভিসেরাল সেন্সেশন, ফর এক্সাম্পল টেস্ট, তাহলে ভিসেরাল সেন্সেশনের ইপসিল্যাটারাল লস হবে। দেন হচ্ছে আমাদের নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিস। নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিস হলে আমাদের কী হবে, দ্যার উইল বি ইপসিল্যাটারাল বালবার প্যারালিসিস অর লস অফ দ্য গ্যাগ রিফ্লেক্স। বেসিক্যালি আমাদের যে মাসেলস অফ দ্য প্যালেট, ফ্যারিংস, ল্যারিংস, সেগুলোর ইপসিল্যাটারাল প্যারালিসিস হবে এবং তার জন্য বালবার প্যারালিসিস যেটাকে বলে, আর তার জন্য গ্যাগ রিফ্লেক্স লস হয়ে যাবে। দেন হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াস। স্পাইনাল নিউক্লিয়াসের জন্য কী হবে, দ্যার উইল বি ইপসিল্যাটারাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য ফেস, এটা যেহেতু ট্রাইজেমিনালের পার্ট, তাহলে অনলি ফেস থেকে। আর ফাইনালি হচ্ছে আমাদের স্পাইনাল লেমনিসকাস। স্পাইনাল লেমনিসকাসও ইঞ্জুরি হবে, তাতে কী হবে, কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য বডি। ওকে, আচ্ছা, তাহলে স্পাইনাল নিউক্লিয়াস আর স্পাইনাল লেমনিসকাস কিন্তু আলাদা। স্পাইনাল নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের পেন টেম্পারেচার ফ্রম দ্য ফেস, এটা হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াস, আর স্পাইনাল লেমনিসকাসটা হচ্ছে আমাদের কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য বডি। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে আমরা বলতে পারি স্পাইনাল নিউক্লিয়াস ড্যামেজ হলে কী হবে, দ্যার উইল বি ইপসিল্যাটারাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য ফেস। আর যদি ট্রাইজেমিনাল লেমনিসকাস হয় তাহলে আমাদের কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য ফেস। তাহলে ল্যাটারাল মেডুলারিতে আমাদের কী হলো, প্রথমে আমাদের দিস ইজ দ্য ইনফিরিয়ার সেরিবেলার পেডাঙ্কেল, সেটা ড্যামেজ হলো, তার জন্য আমাদের দ্যার উইল বি অ্যাটাক্সিয়া, ইপসিল্যাটারাল অ্যাটাক্সিয়া। দেন নিউক্লিয়াস ট্র্যাক্টার সলিডারিসের জন্য আমাদের ইপসিল্যাটারাল লস অফ দ্য ভিসরাল সেন্সেশন। নিউক্লিয়াস অ্যাম্বিগুয়ালিসের জন্য ইপসিল্যাটারাল প্যারালিসিস অফ দ্য muscles of the palate, pharynx and larynx, ipsilateral bulbar paralysis and loss of the gag reflex. Then spinal nucleus, যেটা ট্রাইজেমিনাল নিউক্লিয়াস, তার জন্য কি হবে, নিউক্লিয়াস যেহেতু এটা আমাদের ইপসিলেট্রাল লস অফ দ্য পেন অ্যান্ড টেম্পারেচার ফ্রম দ্য ফেস। ওকে, তাহলে এটা যেহেতু নিউক্লিয়াস মনে রাখতে হবে ইপসিল্যাটারাল, আর লেমনিসকাস হলে ওটা যেহেতু পরে ডিকাসেট করবে তাহলে ওটা কন্ট্রাল্যাটারাল। আর হচ্ছে স্পাইনাল লেমনিসকাস মানে কি কন্ট্রাল্যাটারাল, তাহলে স্পাইনাল লেমনিসকাস মানে হচ্ছে আমাদের কন্ট্রাল্যাটারাল লস অফ দ্য পেন টেম্পারেচার ফ্রম দ্য বডি। ক্লিয়ার? নেক্সট আমরা একটা কোশ্চেন ডিসকাস করতে পারি যে আমাদের ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মে কজ মিডিয়াল স্কুইন্ট। কেন হবে, কারণ যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে আমাদের যে অ্যাবডুসেন্স নার্ভ কম্প্রেস হতে পারে, কারণ আমাদের এই যে অ্যাবডুসেন্স নার্ভ সেটার হচ্ছে আমাদের লংগেস্ট ইন্ট্রাক্রেনিয়াল কোর্স। কোন নার্ভের লংগেস্ট ইন্ট্রাক্রেনিয়াল কোর্স, সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাবডুসেন্স নার্ভ। তাহলে অ্যাবডুসেন্স নার্ভে যদি আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে তাহলে এই যে অ্যাবডুসেন্স নার্ভে কি কম্প্রেশন হতে পারে। এবার অ্যাবডুসেন্স নার্ভ আমাদের যে ল্যাটারাল রেকটাসকে সাপ্লাই করে, তাহলে ল্যাটারাল রেকটাস যদি সাপ্লাই না হয় তাহলে আমাদের মিডিয়াল স্কুইন্ট হবে। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের এই যে অ্যাবডুসেন্স নার্ভ থাকে, ইট পাসেস ওভার দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এবং এটা সেভারাল পয়েন্ট আমাদের ফিক্সড থাকে। তাই যদি আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তে থাকে তাতে আমাদের কি যদি বেসিক্যালি আমাদের ব্রেনের ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয় আর আমাদের তাহলে কি এই যে 6 নার্ভ তার কম্প্রেস হতে পারে। তাই জন্য দিস 6 নার্ভ ইজ আ ভালনারেবল টু ইঞ্জুরি, আর তার জন্য আমাদের ল্যাটারাল রেকটাসটা সাপ্লাই হবে না, তার জন্য আমাদের মিডিয়াল স্কুইন্ট হতে পারে। So this is the all about the brainstem, all the ventral and dorsal surface, transverse section and all the things needed for the brainstem syndrome, all the PYQs of the covered. So like, share and subscribe. Thank you everyone.